প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি। প্রতিদিন একটা করে হজ একটা করে ওমরা করা সম্ভব। বলতে পারেন ভাই কিভাবে? এই হাদিসটা শুনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবার সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে, খুব সংক্ষিপ্ত করে বলছি। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বলেন আমার সাথে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে, সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে, বসে বসে আল্লাহ পাকের জিকির আজগার তাসবিহ তাহলিল করতে থাকে। ধরেন আপনি আয়াতুল কুরসি পড়লেন, 3 কুল পড়লেন, ঠিক আছে, আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, মানে যেগুলো জিকির আজগার, মাসনুন জিকির আজগার, যেগুলো অথেন্টিক প্রমাণিত। প্রয়োজনে বসে কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন, এভাবেও হতে পারে। এভাবে করার পর সূর্য উঠে গেল। ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয়? হ্যাঁ, 5:50 বা 55 এরকম না? সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় 6:30 কি 40-এর দিকে। ধরেন 7টা পর্যন্ত আপনি জিকির আজগার করলেন, নামাজ ধরলেন, ধরে সকাল 7টা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে, জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, একটু দোয়া করছেন, ঠিক আছে, এই সময়টা কাজে লাগালেন। সূর্য উঠে গেল, ওঠার পরে আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, এই নামাজটাকে বলে ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাক। এবার আপনি চলে গেলেন, মসজিদ থেকে বের হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ একটা কবুল ওমরার নেকি দেওয়া হবে। এইগুলো পাওয়া যাবে? একটা হজ করা 4 টাকারই কথা? সবার তো তৌফিকও হয় না, হয়? অনেকের টাকা আছে হজ করতে পারে না, আছে না? অনেকের টাকা আছে হজ করতে পারে না, সামর্থ্য আছে যেতে পারে না, অনেকের শেষ বয়সে শরীর কুলায় না, আর হজ ওমরার কাজগুলো একটু কষ্ট আছে, এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয়। ইমানের জোরে তারা করেন, কিন্তু শারীরিক কষ্ট আছে। এই কাজগুলো যুবক বয়সে করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই যৌবনে হজ করার তৌফিক দান করেন। যারা আল্লাহর ঘর দেখে নাই তাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। তো এই আমলগুলো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আরেকটা আমল আমি বলে দেই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আমল, আর আমি যা বলছি আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিসের মধ্যে, কুদসির মধ্যে বলছেন যে রাত যখন শেষ অংশ আসে, রাতের শেষ অংশ, আমরা এখন শেষ অংশে ঢুকি নাই, হয়তো 1টা বা 1:30 2টার দিকে ঢুকবো আর কি, তাই না ভাই? হিসাব করলে তাই তো হয় নাকি? কয়টায় সূর্য ডুবতেছে? কয়টায়? 5:15-তে। তো 5:30 যদি ধরি তাহলে 5টা থেকে 10টা, 10টা থেকে 2টা, 2টা আর এটা রাতের শেষ অংশে। আল্লাহ পাক বলছেন রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। কিভাবে আল্লাহ নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই, এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন, ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউয়াসলি। কে আছো, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব। কে আছো আমার কাছে চাইবা, যা চাবা আমি তাই দিব। কে আছো অসুস্থ, শেফা চাবা, শেফা দিব। মানে কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কখন বলেন এটা? যখন আমরা ঘুমাই, যখন আমরা কি করে একদম ফেসবুক চালাই, বসে বসে ইউটিউব চালাই, ওই সময় মেয়েদের সাথে কথা বলি, ওই সময় গার্লফ্রেন্ডকে সময় দিই, তাই না ভাই? এগুলো সারা রাত মেগাবাইট কিনে, বোনাস প্যাকেজ কিনে, এগুলোই তো কাজ। যুবকদের কাজ কি এখন? যুবক ভাইরা শোনেন, আপনাদের জন্যেই আমাদের এত পরিশ্রম। যাদের দাড়ি পেকে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, বা 50-55 বয়স হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই। তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি। আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে। আমাদের খুব ইচ্ছা, আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি, তাদের খুব ইচ্ছা বাংলাদেশের 100% যুবক যেন নামাজি হয়। আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা? বাংলাদেশের 100% যুবক যেন কোরআন তেলাওয়াত করতে পারে। পারা যাবে না? এটা পারা যাবে না? যাবে না?
অসম্ভব কিছু?